কিন্তু এই সূরার ভিতরে যে আল্লাহ কোরআনের কিয়ামতের এত চমৎকার নকশা এঁকেছেন, এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন, এটা আমরা অনেকে জানিই না। আসুন আমরা এই সূরার আলোকে দেখার চেষ্টা করি যে কিয়ামতটা কিরকম হবে। যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে, আবার মক্কায়, মক্কার লোকেরা আরবি বুঝে, তাদেরকে প্রথম বলা হলো আল কারিয়া। আল কারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ। এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতা তৈরি করেছেন, যার নাম হচ্ছে ইসরাফিল। নাম কি? তো এই ফেরেশতার পা হচ্ছে জমিনের নিচে, মাথা হচ্ছে আকাশের উপরে। এই ফেরেশতার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা। যখন তিনি ওই সিংহে একটা ফু দিবেন, সব লন্ডভন্ড হয়ে যাবে। পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি আওয়াজের কিছু শুনেছেন? সবচেয়ে বেশি আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায়? কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে? বলেন তো। বজ্রপাত। বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন, বিকট আওয়াজ, তাই না? বজ্রপাতকে আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন? ঠেড়া। অনেক জায়গাতেই বলে ঠেড়া। নোয়াখালীতে বলে ঠেড়া হচ্ছে, এতের উপরে আল্লাহ ঠেড়া হচ্ছে, আছে না নাই? তো এই যে ঠেড়া, বজ্রপাত, ইংরেজিতে বলে থান্ডার, আসলে এটার আওয়াজ বড় ভয়ঙ্কর, প্রচন্ড আওয়াজ। আচ্ছা, এক নম্বরে পেলাম ঠেড়া, বজ্রপাত। দুই নম্বরে পেলাম ট্রাকের টায়ার পাংচার হলে। আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে? ভয়ঙ্কর আওয়াজ। কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন? গ্রেনেড হামলা, বোমা মারলে, সিলিন্ডার ব্রাস্ট হইলে। আর আছে? হ্যাঁ, হাই স্কুলে দপ্তরি যখন ঘন্টার মধ্যে বেল বাজায়, আওয়াজ আছে না নাই? কিয়ামতের দিন যে হবে আল কারিয়া, এই আল কারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো? এটা বজ্রপাতের মতো না, এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না, প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না। ওই আওয়াজটা এমন আওয়াজ, ওই আওয়াজ পৃথিবীর কেউ শুনে নাই। এই ইসরাফিলকে তৈরি করা হয়েছে শুধুমাত্র কেবলমাত্র 3টা ফু দেওয়ার জন্য। চিল্লায় বলতে হবে কয়টা? এই ফেরেশতার আর কোনো কাজ নাই। ঠিক এই মুহূর্তে যখন আমরা তাফসীর শুনছি, ঠিক এই মুহূর্তেও ইসরাফিল ফেরেশতা সিংহটাকে 2 ঠোঁটের মধ্যে লাগিয়ে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে। ওই যে সৃষ্টির শুরু থেকে তাকিয়ে আছে, আজ অবধি তাকিয়ে আছে। যখনই গ্রিন সিগন্যাল আসবে মুহূর্তেই শুরু হয়ে যাবে আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল। প্রথম ফুৎকার যখন দেয়া হবে এটারে বলে নাফখাতুল ফাজা। দুনিয়ার সব মানুষগুলো অবাক হয়ে যাবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পৃথিবীর বিল্ডিং গুলো দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর বড় বড় যত পাহাড়গুলো আছে তুলার মতো বাতাসে পাহাড়গুলো তুলিত হতে থাকবে। প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। এই যে আরামসে বসে আছি, তখন আর বসে থাকা যাবে না। কে ধাক্কা খেয়ে কই চলে যাব টেরই পাওয়া যাবে না। আমরা এই যে বসে আছি এর কারণ হচ্ছে গ্র্যাভিটেশনাল একটা ল আছে, পাওয়ার। এটার বাংলায় বলে মাধ্যাকর্ষণ শক্তি। ওইটা থাকার কারণে পৃথিবীর সেন্টার সবকিছুকে নিচের দিকে টানে, নিজের দিকে টানে, ফলে আমরা বসে আছি। কিয়ামতের এই ধাক্কার ভাইব্রেশন যখন শুরু হয়ে যাবে, পুরো পৃথিবীটা মুহূর্তের মধ্যে কেঁপে উঠবে। এমন কম্পন, এমন আওয়াজ পৃথিবীবাসী এর আগে আর শুনে নাই। একটা ধাক্কার চোটে মানুষগুলো ছিটকে কে যেন কই পড়ে যাবে, কেউ টের পাবে না। কে কই চলে গেছে হিসাব নাই। সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন। সূর্যের প্রচন্ড তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে। জিহ্বাটা তৃষ্ণায় বেরোতে বেরোতে নাভি পর্যন্ত এসে ঝুলে থাকবে কুকুরের মতো। মায়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের দেহে কোনো ড্রেস নাই, পোশাক নাই, নবী রে এতগুলো মানুষ উলঙ্গ, লজ্জা লাগবে না? বিশ্বনবী বললেন, আয়েশা তুমি লজ্জার চিন্তা করো, সেদিন বাবা ছেলেরে দেখে দৌড়ে পালাবে। বিশ্বনবীর যুদ্ধ যদি হতো বাম দিকে, উনি বেরোইতেন ওইদিকে। বিশ্বনবীর যুদ্ধ হলো সামনে, মদিনা থেকে তিনি পিছনের রাস্তা দিয়ে অনেক দূরে চলে যেতেন। সেখান থেকে মরুভূমির পথ পাড়ি দিয়ে তারপর যুদ্ধের ময়দানে যেতেন। বুদ্ধিমত্তা, ইন্টেলেকচুয়াল পাওয়ার। He was a very good mediator ever in the world. পৃথিবীর সবচাইতে বেশি কূটনৈতিক বুদ্ধি সম্পন্ন মানুষ করে আল্লাহ তাআলা বিশ্বনবীকে বানিয়েছেন। সালিশি করতে পারতেন বিশ্বনবী, চমৎকার। স্বামী স্ত্রীতে ঝগড়া হইলে মিলাই দিতেন। কত ফাতেমা আর আলীর ঝগড়া মিলাই দিয়েছেন তার হিসাব নাই। সুবহানাল্লাহ কইবেন না? He was a very good mediator. ভালো মধ্যস্থতাকারী ছিলেন। স্ত্রীদের মধ্যেও ঝগড়া লাগতো, বিশ্বনবীর স্ত্রীদের মধ্যেও খুনসুটি হতো, ঝগড়া।
ও নবী, আমি পায়েস নিয়েছিলাম আর ঝোল করা তরকারি নিয়েছিলাম, ভেবেছিলাম আপনিও খাবেন, আয়েশাও খাবে। আয়েশা কয়, আমি কি রাঁধতে জানি না, নিয়ে আসলা কেন, আমার ঘরে দিলা কেন? আমি রাঁধতে জানি, নিয়ে যাও। শুধু আমার তরকারিটা প্রত্যাখ্যান করে নাই, তরকারির ঝোল আর পায়েস দিয়ে আমার গালের মধ্যে কসমেটিক্স বানায়া দিছে। বললেন আয়েশারা ডাকো। আয়েশা, এমন করেছো? করেছি। কেন করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, মাথাটা গরম ছিল, নিজেকে সামলাতে পারিনি গো নবী, সামলাতে পারিনি, আমি ভুল করেছি, আমি স্বীকার করলাম, মাফ করে দেন। বিশ্বনবী বললেন, এবার ঠিক আছে। দুজনের কথা আমি শুনেছি। হাফসাকে তুমি যেমনি ঝোল মাখিয়ে দিয়েছো, হাফসা তুমিও বাটি থেকে ঝোল নিয়ে আয়েশার গালে পলিশ করে দাও। হাফসাও সুযোগ পাইয়া ঝোল নিয়ে মাইখা দিছে। এবার দুইজনের গালে কসমেটিক্স। বিশ্বনবী মুচকি হাসলেন, আরশের উপর থেকে খুশি হয়ে গেল কে? এটা হচ্ছে বিশ্বনবীর বিচার করার বুদ্ধিমত্তা। তিনি মদিনায় লোকেশন খুঁজতেছেন, কোথায় হবে আমার মসজিদ নববী, যেটা হবে আমার ক্যান্টনমেন্ট, যেটা হবে আমার গণভবন, যেটা হবে আমার বাসভবন, যেখান থেকে আমি মিলিটারি সোলজার পাঠাবো অ্যাটাক করার জন্য, যেখানে হবে আমার জেলখানা, যেখানে হবে আল্লাহর কাছে সেজদা দেওয়া, জিকির করার জায়গা। চিল্লা এখন ঠিক কিনা? খুঁজতে খুঁজতে এমন জায়গায় বিশ্বনবী চয়েস করলো, এটা ছিল ছাগল ঘোড়া এগুলোর আস্তাবল, কিছু জায়গায় খেজুর গাছের ভাঙা ক্ষেত, আর কিছু জায়গায় কাফির মুশরিকদের কবরস্থান। এখন এই জায়গায় মসজিদ করা তো কঠিন। বিশ্বনবী বললেন, না, আমার নজর এক জায়গায় যদি পড়ে, ওইখান থেকে আমি ফিরাই না সহজে, ট্রাই করো, এটাই আমার লাগবে, মসজিদে নববী। মসজিদে নববী শুরু হয়ে গেল। নিজ হাতে পাথর কেটে কেটে তিনি মসজিদে নববী বানালেন। আর এর আগে যেটা বানায় আসছে ওটার নাম মসজিদে কুবা। ওটার নাম কি? কুবার যে ইমাম, তিনি প্রতি রাকাতে জাহারি কেরাতে, মানে মাগরিব, এশার, ফজরের সালাতে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পরেই এই সূরা ইখলাস পড়ে। ফজরের প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও। মুসল্লিরাকে পাইছি কি? পাইছি কি? খালি ইখলাস, খালি ইখলাস। যে ধরছে, আপনি পাইছেন কি বলেন? ইমাম সাহেব বলে, কিছুই পাই নাই, আমার মন চায় আমি পড়ি, তোর মন চাইলে তুই পড়, নাইলে যা। তোমার মনে চাইলে পড়ো, নাইলে অন্য মসজিদে পড়ো, যাও মিয়া। এটা তো সভাপতির সেক্রেটারি নিয়োগ দেয়া মসজিদ না, এটা নিয়োগ দিয়েছে বিশ্বনবী, ঠিক কিনা? সবাই বিশ্বনবীর কাছে যে বললো, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম আপনি দিয়ে আসছেন, উনি ইখলাস ছাড়া আর কিছু পড়ে না। বিশ্বনবী বললেন, তাই নাকি? এমন করে কেন? ডেকে আনো। ডেকে আনা হলো। ঘটনা কি? হাসা কয় হাসা, প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ো, তোমার কি কোরআন থেকে অন্য কোন সূরা মুখস্থ নাই? সাহাবী বলে, নবী, সব মুখস্থ আছে, কিন্তু এই সূরাটা আমার পড়তে ভালো লাগে, কারণ ফিহি সিফাতুর রহমান, আমার আল্লাহর পরিচয়টা খুব সুন্দর করে দেয়া, আমার রবের কথা এই সূরার পরতে পরতে পাওয়া যায়, এজন্য এই সূরাটা পড়তে আমি বড্ড ভালোবাসি। বিশ্বনবী বললেন, ইমামতি যাবে না, তোরটা পার্মানেন্ট হয়েছে। মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যায় না। খেয়াল করে শুনবেন, আল মাইয়িতু ফিল কবর কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়ে গেলে যেমন অসহায়, কবরে চলে গেলে মানুষটা এরকম অসহায়, সে চেয়ে থাকে আপনারা কি পাঠাইবেন, আপনারা তার জন্য কি পাঠান, এটার জন্য সে ওয়েট করে। সে কিছু পাঠাতে পারে না, সে আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারে না, সে আপনার মনের আশা পূর্ণ করতে পারে না। আপনার মনের আশা পূর্ণ করতে পারে শুধু একটা সত্তা, চিল্লায় বলেন, তিনি কে? কত দরবার থেকে কত লোক খালি হাতে ফিরে। দামি ঘড়ি পরে গেছে, ঘড়ি চুরি হয়েছে, এখন খালি হাতে ফিরে। পকেট ভর্তি টাকা নিয়ে গেছিল, টাকা চুরি হয়ে যায়, খালি পকেটে ফিরে, আছে না নাই? দামি জুতা পরে গিয়েছে, জুতা চুরি, খালি পায়ে ফিরে, আছে না নাই? এক দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফিরে না। চিৎকার করে বলেন, দরবারটা কার? আল্লাহ বলেন, তিনি সব গুনাহ মাফ করে দিতে পারেন, সব গুনাহ তিনি ক্ষমা করে দেন, সব পাপ তিনি মার্জনা করে দেন, শুধুমাত্র শিরকের পাপ ছাড়া। কোন পাপ ছাড়া? মনে থাকবে, শিরক করছেন তো মরছেন, শিরক করেছেন তো মরেছেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা মহাপাপ, সব পাপের বড় পাপ, সব পাপের বাপ, এটার নাম শিরক। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করো তোমার সব আমল শেষ। আপনার রোজা, আপনার নামাজ, আপনার জিকির, আপনার হজ, সবগুলোর বরবাদ করে দিবে কে? এজন্য শিরকের সাথে আমাদের কোন ধরনের সম্পর্ক। বিশ্বনবী বললেন, শিরক হচ্ছে আখফা মিন দাবিবিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের চেয়ে ভয়ঙ্কর। পিঁপড়া যেমনি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে মিষ্টির দোকানে ঢুকে যায়, তেমনি শিরক করলে শির গুটি গুটি পায়ে আপনার দেহের ভেতরে ঢুকে আপনার ঈমানকে বরবাদ করে সারখার করে দিবে, শেষ হয়ে যাবে আপনার ঈমান। এজন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? জাহেলি যুগে বিশ্বনবীর কাছে যখন সর্বপ্রথম তাওহীদের দাওয়াত আসলো, ওই সময়ে একটা লোক মূর্তির পূজা করত।
মূর্তিটারে খুব দেখভাল করত, যত্ন করত, আদর সোহাগ করত। আর রাত্রিবেলা এটার সামনে মিষ্টি দই হালুয়া চিরা রাইখা কেঁদে কেঁদে মনের জ্বালার কথা মূর্তির কাছে কইতো। সে ভাবতো এটাই আমার বড় খোদা। এভাবে সে আল্লাহকে বাদ দিয়ে মূর্তির ইবাদত করত। একদিন কোন এক কাজে মূর্তিটাকে রেখে সে ঘরের বাইরে গেল, এক পাশে গেল। কাজ শেষে এসে দেখে তার এই মূর্তির গায়ে পানি। সে ভাবলো ইট কুড বি দ্য ওয়াটার অফ রাহমা, এটা মনে হয় রহমতের পানি হবে, যেহেতু খোদার গায়ে পানি। তো রহমতের গায়ে পানি শুকিয়ে যাওয়ার আগে খেয়ে ফেলি, তাহলে সব রহমত ঢুকবে কই? পেটে। সে জিহ্বা দিয়ে চাটতে শুরু করছে, চেটে চেটে সব রহমত নিয়ে নিচ্ছে পেটে। জিহ্বা দিয়ে যখন চাটতে শুরু করছে তখন সে পেল যে এটার স্বাদটা কেমন যেন কটা কটা লাগে, লবণাক্ত, একটু টক টক, হাজবুলার মতো লাগে। কিসের মতো? কিরে এরকম লাগে কেন? এটা যদি রহমতের পানি হয় এটা সুইট হবে, মিষ্টি হবে, এটা টক লাগে কেন, কটা লাগে কেন, ঘটনা কি? খুঁজতে খুঁজতে দেখে ঘরের পাশে দুইটা খ্যাকশিয়া, সালাবান, দুইটা খ্যাকশিয়া। দেখতো যে একটা খ্যাকশিয়াল এখনো পা উঁচু করে রাখছে, মাঝখান থেকে রহমতের পানি এখনো কিছু পড়ছে। এবার সে চিন্তা করলো, হায় হায়, এতক্ষণ ভাবছি রহমতের পানি, এখন দেখি কুত্তার মুত, এখন দেখি খ্যাকশিয়ালের পেশাব। সর্বনাশ, কি করলাম এতটা বছর, এত টাকা, এত পয়সা, এত আদর সোহাগ যত্ন এটারে দিলাম, কি দিল তার বিনিময়ে সে আমাকে? রাগের চোটে খোদারে ধরে দিছে আসার। খোদারে ধরে কি করছে? এক আসারে খোদার হাত পাও নাই। মোহাম্মদ এতদিন ভাবছি এটা খোদা, এখন দেখি হুদা। হুদা হুদা এটার পিছনে ঘুরছি, এটার কোনো পাওয়ার নাই, সব পাওয়ার আছে একজনের। চিল্লায় বলো তিনি কে? আবার বিষ্ণু বললেন, মিজানের পাল্লা ভারী করতে চাও, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। মিজানের পাল্লা যারা ভারী করতে চাও তারা দুইটা জিকির করবা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা শব্দ প্রত্যেক ফরজ সালাতের পরে সালাম ফিরিয়ে আওয়াজ করে পড়বেন আল্লাহু আকবার। 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। অথবা শেষে 3টা 33 বার পড়ে মিলাবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন। কি পড়বেন? মুখস্থ আছে না? এটা পড়ে ফু দিলে কোনো জিন পড়ি, ব্ল্যাক ম্যাজিক কোনো কিছু আপনারা ধরতে পারবে না। বিষ্ণু বলেন, প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে আর কোনো বাধা নিষেধ থাকে না। একটা জিনিস ছাড়া, সুবহানাল্লাহ, আরেকটু পরে কোন একটা জিনিস ছাড়া, ইল্লাল মাউত, সেটা হচ্ছে মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতে। এবার সুবহানাল্লাহ। মুমিন স্মার্টলি কাজ করে, মুমিন কষ্ট করে কাজ করে না। সুবহানাল্লাহ কবেন না? মুমিন সুযোগ খোঁজে, মুমিন কাজ করে স্মার্টলি। আপনারা জানেন কাবা ঘরের 4টা কর্নার আছে। একটা কর্নারের নাম হচ্ছে রুকনুল হাজারিল আসওয়াদ, এটার নাম হচ্ছে ব্ল্যাক স্টোন কর্নার, যেখানে হাজরা আসওয়াদের পাথর আছে। এই পাথরটাতে চুমু দিলে জীবনের গুনাহ সব মাফ করে দেয় কে? আল্লাহ। এটা জান্নাতি পাথর। হাজরা আসওয়াদের কর্নার আর দরজার মাঝখানে ছোট্ট একটু জায়গা, এটারে আরবিতে বলে মুলতাসাম। সাহাবারা এই জায়গাটার সাথে লেগে থাকতেন, পেট লাগিয়ে, গাল লাগিয়ে, চোখ লাগিয়ে, মুখ লাগিয়ে কাঁদতেন আর দোয়া করতেন। আর এই জায়গায় পেট লাগিয়ে, শরীর লাগিয়ে দোয়া করলে ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। কিন্তু ওই জায়গায় দোয়া করার চান্সও এত সহজে পাওয়া যায় না। ধাক্কা ধাক্কি যুদ্ধ করতে হবে আপনাদের। 8-10টা পাঠান একসাথে দাঁড়ালে ওগুলার জ্বালায় কিছুই করা যায় না। এইভাবে তাকাইতে হয় ওদের দিকে, তাকাইলে আপনার টুপি পরে যাবে পিছনে, ইয়া উঁচু লম্বা। তো এই মাওলানা অনেক ধাক্কা ধাক্কি করে কোন রকম ওই মুলতাজামে হাত লাগাইতে পারছে। সে ওখানে হাত লাগিয়ে দোয়া করতেছে, আল্লাহ একটাই দোয়া, জীবনে যত দোয়া করছিলাম আর করবো সব দোয়া তুমি কবুল করে নিও। তো কিছু বাকি রাখছে? কথা বলেন। The believer, they work smart, they don't work hard. বিশ্বাসীরা স্মার্টলি কাজ করে, ওরা শক্তি খাটিয়ে ঘাম ঝরিয়ে কাজ করে না, ওরা সুযোগ খোঁজে, ওরা ঝোপ বোঝে কোপ মারে। ঠিক কি না? আল্লাহ বললেন, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন বই যেটাতে সন্দেহের অবকাশ নেই, মুত্তাকিনদের জন্য গাইডলাইন। ও নবী, অনেকগুলো অন্ধকার থেকে একটা আলোর মশালের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআন নাজিল করেছি। বামপন্থীদেরকে ডানপন্থী বানানোর জন্য আমি কোরআন নাজিল করেছি। জাহান্নামীগুলারে জান্নাতি বানাতে আমি কোরআন নাজিল করেছি। আল কোরআন আল কারীমের 30তম পারার 112তম সূরা, খুব ছোট্ট একটি সূরা। সাইজে ছোট্ট হলেও ফজিলতের শেষ নাই। অনেক ছোট ছোট জিনিসকে আমরা উপেক্ষা করি, আমরা গুরুত্ব দিতে চাই না, কিন্তু আসলে এটার গুরুত্ব যে কত বেশি আমরা বুঝি না।
সূরাতুল ইখলাস হচ্ছে ওই রকম একটি সূরা যেটাকে আমরা গুরুত্ব দেই কম, আসলে অনেক গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ পড়েন। তো এই সূরাটা থেকে কিছু কথা আজকে আমরা শুনবো, শিখবো, জানবো আমলের নিয়তে। নিয়ত খালেস করেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কাজের প্রতিফল দেয়া হবে নিয়তের উপর বেস করে। আপনি যদি লোক দেখানোর জন্য সালাত পড়েন হবে? মানুষে আপনারে আলহাজ ডাকবে, এজন্য যদি হজ করেন কবুল হবে? এরকম হাজি আছে না নাই? আলহাজ না ডাকলে চাইতে হবে, আছে না নাই? তো আপনি চেতেন কেন? আপনি কি আলহাজ শোনার জন্য হজ করছেন? হজ এবং উমরা করবে শুধুমাত্র একজনকে খুশি করার জন্য, তিনি কে? এটার নাম ইখলাস। সবকিছু আল্লাহর জন্য করতে চাওয়া, এটার আরবি নাম হচ্ছে ইখলাস। আরবি নাম কি? আর এই ইখলাস নামে আল্লাহ কোরআন একটা সূরা দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস, আন্তরিকতার সূরা, দ্য সূরা অফ সিনসিয়ারিটি। তো এজন্য শুরুতে নিয়ত খালেস করে নেন যে যা আজকে আমরা শুনবো আমলের নিয়তে, ইনশাআল্লাহ পড়েন। তো এটা একটা ক্লাস, এজন্য আপনাদেরকে কিছু জিজ্ঞেস করলে আপনারা আওয়াজ করে উত্তর দিবেন। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। কি নাম? সূরাতুল ইখলাস। এই সূরার আয়াত সংখ্যা 4টি। চিল্লায় বলেন কয়টি? এই সূরাটা মাক্কি সূরা। কি সূরা? সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইখলাস। সূরাতুল ইখলাসে শুধু এই সূরার নাম নয়, আরো অনেকগুলো নাম পাওয়া যায় এই সূরার। তন্মধ্যে একটি নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরাতুল ইখলাসের অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুত, এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। কি নাম? সবাই বলেন সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদের সূরা। তাওহীদ মানে একত্ববাদ, ওয়াননেস অফ গড, ওয়াননেস অফ ক্রিয়েটর। আমাদের স্রষ্টা যে একজন, সেটাকে আরবিতে বলে তাওহীদ। যার এই তাওহীদের বিপরীত হচ্ছে শিরক, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতা। আল্লাহর সামনে মসজিদে যে মাথা না নুয়ে মাজারে যে মাথা নত করে বাবার কাছে চাওয়া, আছে না নাই? দয়াল বাবা রে দয়া করো আমারে। দয়া করার মালিক কে? আল্লাহ। এজন্য বলতে হবে দয়াল আল্লাহ রে দয়া করো আমারে। কেউ যেটা শোনে না, শোনে কে? আপনি যখন যে মুহূর্তে যেভাবে আল্লাহ তাআলাকে ডাক দেন তিনি শুনতে পায়। নাকি মাঝরাতে ডাক দিলে শোনে না? তুফানে পড়ে ডাক দিলে শোনে না? ভূমিকম্পের মাঝখানে ডাক দিলে উনি শোনে না? এজন্য বিপদে পড়লে, মন যখন বিষণ্ণ থাকবে, দুঃখের সময়ে আমরা চাইবো কার কাছে? সব সময় প্রশংসা করব কার? ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন সাহায্য চাইবে আল্লাহর কাছে চাও। বিষ্ণু বলেছেন তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মুচির দোকানে যাওয়ার আগে, জুতা ছিঁড়ে গেছে, মুচির দোকানে তো যেতেই হবে, কিন্তু মুচির দোকানেও যাওয়ার আগে চাইবা কার কাছে? আল্লাহর কাছে। এটা হচ্ছে মুমিনের বিশ্বাস। অগাধ বিশ্বাস থাকবে তার আল্লাহর উপর। যে কোনো পরিস্থিতিতে মুমিন এটা বিশ্বাস করে যে এই ক্রাইসিস থেকে একমাত্র আমাদেরকে উত্তরণ করতে পারেন একটা সত্তা। চিল্লায় বলেন তিনি কে? যদি আমার শুকরিয়া করো, আমাকে যদি থ্যাঙ্কস দাও, তাহলে আমি আল্লাহ তোমাকে নেয়ামত যা দিয়েছে আরো বাড়িয়ে দেব। আর এত কিছু দেওয়ার পরে যদি নাশুকরি করো, তাহলে জেনে রাখো আমার শাস্তি বড় ভয়ানক। আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ছাড়ি না। পৃথিবীর কেউ দেখে না, দরজা বন্ধ করে, লাইট অফ করে, জানালার পর্দা নামিয়ে দিয়ে একা একা লুকিয়ে লুকিয়ে অশ্লীল ভিডিও আমি দেখছি, কেউ দেখে না। দেখে কে? ওমরে ফারুক উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলো, ইয়া উবাই মা হুয়া তাকওয়া? উবাই, তাকওয়া কি? হে আমিরুল মুমিনিন, আপনি কি কাঁটাযুক্ত কোন রাস্তা দিয়ে, এমন রাস্তা যে রাস্তার ডানে বায়ে সামনে পেছনে ক্যাকটাসের গুলমলতা, খালি কাঁটা, এটাই তাকওয়া? এমন ভাবে এই পৃথিবীতে আপনাকে চলতে হবে যাতে শয়তানের কোনো হাতছানি, কোনো পাপ, কোনো পঙ্কিলতা, কোন ধরনের অশ্লীল বিষয় আপনার গায়ে পৌঁছতে না পারে। ডান দিক থেকে বাম দিক থেকে তোমাকে শয়তান হাতছানি দিবে। গানের কনসার্টে চলো, দুম্মা চলে ধুম দেখতে চলো, জুয়াবাজিতে চলো, নিষিদ্ধ পল্লীতে চলো, একটার পর একটা হাতছানি আপনাকে ডানে বায়ে সামনে থেকে পেছন থেকে আপনাকে গ্রাস করে ফেলতে চাইবে। কিন্তু মুমিন যখন সিরাতুল মুস্তাকিমের পথে একবার উঠেছে, এই পথটা শুরু হয়েছে দুনিয়া থেকে, এটার ওই প্রান্তে আছে জান্নাতুল ফেরদাউস। বাংলাদেশের জাতীয় রোগের নাম ডায়াবেটিক্স। জাতীয় রোগের নাম কি? আর যুবকদের জাতীয় সমস্যা হচ্ছে কি? পর্নোগ্রাফি। স্মার্টফোন গুলো আমাদেরকে স্মার্ট না বানিয়ে আমাদেরকে শেষ করে দিচ্ছে, ঠিক কিনা?
কেউ দেখে না, কারো দেখার দরকার নাই, কিন্তু আমার আল্লাহ দেখে, ঠিক কি না? এটাই সবসময় মুমিনের অন্তরে থাকতে হবে। এটার নাম ঈমান, এটার নাম তাকওয়া। এই তাকওয়া নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু নসিব হয়, তুমি তৌফিক দাও। এরকম অনেকে আছে আজীবন ইসলামের পক্ষে ছিল, কিন্তু শেষকালে মুরতাদ হয়ে মারা যায়, আছে না নাই? আবার অনেকে আজীবন ছিল কাফের, মুশরিক, ইসলামের শত্রু, নাস্তিক, কিন্তু শেষকালে কালিমা পড়ে মারা যায়, আছে না নাই? মরতে তো হবেই, এজন্য আল্লাহর কাছে আমরা শাহাদাতের মৃত্যু চাই, ঠিক কিনা? বিশ্বনবী বলেন, শাহাদাতের মৃত্যু নিয়ে কেউ যদি বিছানায় পড়েও মারা যায়, কিয়ামতের দিন শাহিদদের কাতারে আল্লাহ তাকে দাঁড় করিয়ে দিবে। সুইসাইড, মান খাতালা নাফসাহু বিশাইইন উযযিবা বিহি ইয়াউমাল কিয়ামা, যে ব্যক্তি যে জিনিস দিয়ে নিজেকে শেষ করবে কিয়ামতের দিন, ওটাই হবে তার শাস্তি। যে ছুরি ঢুকিয়ে স্ট্যাবিং করে মারা যায়, ও শুধু স্ট্যাবিং করতেই থাকবে জাহান্নামে। যে বিষ খেয়ে মারা যায়, ওর শাস্তি হবে জাহান্নামের বিষ খেয়ে খেয়ে সে জাহান্নামটাকে কাঁপিয়ে তুলবে। এই সাহাবা আত্মহত্যা করলেন, পেছন থেকে লুকিয়ে লুকিয়ে যে সাহাবা এই দৃশ্য দেখলো, সে দৌড়ে বিশ্বনবীর কাছে যেয়ে বলল, আশহাদু আন্নাকা মুহাম্মদ রাসূলুল্লাহ। কারণ ওই সাহাবী আত্মহত্যা করে মারা গিয়েছে, তার কপালে শাহাদাত জোটে নাই। এজন্য বিশ্বনবী দোয়া করতে বলেছেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, হে আল্লাহ আমাদের শেষটাকে তুমি ঈমানের মৃত্যু দিও। বিশ্বনবী বললেন, আলা ওয়াহিয়াল কলব, জেনে রেখো এই গোশতের টুকরাটার নাম হচ্ছে কলব। সেটার নাম কি? এই যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে থাকে, এটা এই জায়গায় আল্লাহ সেট করে দিয়েছেন কলব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কোন কিছু দিয়ে এই কলবের প্রশান্তি আসে না শুধুমাত্র আল্লাহর জিকির ছাড়া। এই কলবে থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির সবচেয়ে সেরা জিকির, খেয়াল রাখবেন।